আজকে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজেস ইন ওয়ার্ডস এর ঢাকা বোর্ড 2025 এর বোর্ডটা সমাধান করব। শুরুতে আমরা এখানে যে বক্সে যে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গুলো দেওয়া আছে আমরা এগুলো অর্থগুলো দেখে নিব, এরপর আমরা বোর্ডটা সমাধান করব। দেখো, লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কি? তো দূরের কথা না বললেই নয়। তারপর হচ্ছে হ্যাভ টু মানে করতেই হবে, জাস্ট এখানে কি বোঝাবে? অতি আবশ্যক বোঝাবে। এরপর ইট মানে এটা বা ইহা, এটা জাস্ট শব্দের জায়গায় বসে। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। আর অ্যাজ সুন অ্যাজ মানে শীঘ্রই বা সাথে সাথে। দেয়ার মানে সেখানে, জাস্ট এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে সাবজেক্টের সেন্টেন্সের শুরুতেই বসে। এরপর হচ্ছে ওয়াটস ডট ডট লাইক মানে কেমন হয়। ওয়াটস ডট ডট লাইক মানে কি? কেমন হয়। এরপর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক মানে দেখতে কিসের মতো। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক মানে কি? দেখতে কিসের মতো। হ্যাড বেটার মানে অধিকতর ভালো বা উচিত। অধিকতর ভালো বা উচিত অর্থ আমরা সাধারণত কি বসাবো? হ্যাড বেটার। উড রেদার মানে কি? বরং ভালো। এরপর আমরা এই বোর্ডটা সমাধান করব। দেখো, শুরুতে এ নাম্বার, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, অর্থাৎ তোমার যে কুমিরকে ছোঁয়া উচিত নয়। বলেছে ইট মে বি ডেঞ্জারাস, এটা কি হতে পারে? বিপজ্জনক হতে পারে। তাহলে এখন দেখো তো কি করে খেয়াল করো তো, এই যে একদম শূন্যস্থান এরপরে কিন্তু কি আছে? ভার্বে বেস ফর্ম আছে। তাহলে এখন বলতেছে এখন তোমার কুমিরকে কি করা উচিত নয়? ছোঁয়া উচিত নয়। তো উচিত অর্থ আমরা কি বসাবো এখানে? উচিত অর্থ আমরা এখানে হ্যাড বেটার ইউজ করব। হ্যাড বেটার। she has never boiled an egg, অর্থাৎ সে কখনো একটা ডিম সিদ্ধ করেনি। ড্যাশ প্রিপারেড অ্যান এন্টায়ার মিল, পুরা রান্না করা তো দূরের কথা। দেখো একটু, সে কখনো একটা ডিম সিদ্ধ করেনি, পুরা খাবার রান্না করা তো দূরের কথা। তাহলে আমরা এখানে কি ইউজ করব? তো দূরের কথা মানে অর্থে আমরা এখানে লেট অ্যালোন ইউজ করব। লেট অ্যালোন ইউজ করব। ইট ইজ রেইনিং আউটসাইড, অর্থাৎ বাহিরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু শপ ড্যাশ দ্য রেইন স্টপ, অর্থাৎ বৃষ্টি থামার সাথে সাথে সে কোথায় যাবে? দোকানে যাবে। তো এখন দেখো তো, এই যে মাঝখানে শূন্যস্থান বলতেছে বৃষ্টি থামার সাথে সাথে সে কোথায় যাবে? দোকানে যাবে। তাহলে আমরা এখন সাথে সাথে বা শীঘ্রই বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ। আই ডোন্ট নিড আ লিফট, বলেছে আমার লিফটের প্রয়োজন নাই। আই ড্যাশ ওয়াক, বরং আমার হেঁটে যাওয়াই ভালো। তাহলে এখানে আমরা বরং ভালো অর্থ আমরা কি ইউজ করব? উড রেদার। উড রেদার। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে যেহেতু আপনি উড রেদার বসাচ্ছেন কিন্তু এর পরে দেন থাকার কথা, কিন্তু এখানে দেন নাই। এখন তোমাকে অর্থের দিকে খেয়াল রেখে বরং ভালো অর্থ তোমাকে কি বসাতে হবে? উড রেদার বসাতে হবে। এই ক্ষেত্রে তোমার অর্থটা একটু কি রাখতে হবে? অর্থটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো ই নম্বর, দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন, বলে তাদের সমস্যাগুলো শীঘ্রই সমাধান করতেই হবে। অথবা দ্য প্রজেক্ট উইল ফেল, অথবা প্রকল্পটি কি হবে? ব্যর্থ হবে। তাদের সমস্যাগুলো শীঘ্রই সমাধান করতেই হবে কি বোঝাচ্ছে? অতি আবশ্যক বোঝাচ্ছে। আর অতি আবশ্যক বোঝা আমরা কি ইউজ করব বলতো? এই যে আমরা হ্যাভ টু ইউজ করব। হ্যাভ টু। এরপর দ্য হাউস ওয়াজ ডার্টি, অর্থাৎ ঘরটি কি ছিল? নোংরা ছিল। ড্যাশ ওয়াজ জন, বলেছে এটা জন হু ক্লিন দ্য হাউস, যিনি ঘরটা কি করেছিল? পরিষ্কার করেছিল। তো এখন দেখো একদম শুরুতে কিন্তু সেন্টেন্স শুরুতে কি আছে? শূন্যস্থান আছে। বলতেছে এটা জন মানে এটার অর্থে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি বসাতে পারি? ইট বসাবো। কি বসাবো? ইট বসাবো। এরপর দেখো, ড্যাশ গোস আ প্রবাদ অফ দ্যাট, অর্থাৎ একটা প্রবাদ আছে যে মর্নিং শুজ দ্য ডে, মানে সকাল দেখে বোঝা যায় যে দিনটা কেমন হবে। তাহলে এখন দেখো তো, এই যে এটাও এখানে শুরুতে একদম কি রয়েছে? শূন্যস্থান আছে। তাহলে আমরা এখানে মানে এই যে আমরা স্বাভাবিকভাবে জানি যে মানে একটা প্রবাদ ভাগ করা আগে কি বসে? দেয়ার গোস আ প্রবাদ অফ দ্যাট, মানে একটা প্রবাদ আছে যে। তাহলে আমরা এখানে ইন্ট্রোডাক্টরি হিসেবে কি বসাবো? দেয়ার বসাবো। দেয়ার। এরপর দেখো ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ, এরপর দুইটা শূন্যস্থান মাঝখানে আছে শুধু কি?
অ্যান এলিগেটর। এলিগেটর মানে কি? কুমির। স্বাভাবিকভাবে এই যে কুমির একটা কি থাকে? আকৃতি থাকে। কুমির একটা কি থাকে? আকৃতি। স্বাভাবিকভাবে এই যে কুমিরটা দেখতে কিসের মতো? স্বাভাবিকভাবে মানুষ কি জানতে চায়? কুমিরটা দেখতে কিসের মতো? আর দেখতে কিসের মতো জানতে চাওয়ার জন্য আমরা কি ইউজ করব? এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আমরা এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বলছে আই হ্যাভ নেভার সিন ইট, বলছে আমি এটা কখনো দেখি নাই। এরপর দেখো হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, অর্থাৎ সে জার্মান পিতামাতার ঘরে কি করেছিল? জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা এখানে জন্মগ্রহণ করার অর্থ কি বসাতে পারি? ওয়াজ বর্ন বসাবো। ওয়াজ বর্ন বলেছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড, প্রকৃতপক্ষে সে জীবনের বেশিরভাগ সময় বিদেশে কি করেছিল? বসবাস করেছিল। এবার দেখো ড্যাশ দ্য জার্নি ড্যাশ, এবার কি আছে? শেষে একদম প্রশ্নের চিহ্ন আছে, তার মাঝখানে আছে দ্য জার্নি, মানে জার্নিটা কেমন হয় বা কেমন ছিল। তাহলে কেমন হয় বা কেমন ছিল অর্থ আমরা কি বসাবো? এই যে ওয়ার্ডস ডট ডট লাইক, words dot dot like বলেছে it was very enjoyable to me, বলেছে এটা আমার কাছে উপভোগ্য বা আনন্দদায়ক ছিল। এই হচ্ছে ঢাকা বোর্ড 2025 এর সমাধান। আশা করি তোমরা বোর্ডটা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।